কেমন আছো বন্ধুরা? আজকে এসে গেছি আমি লিজা রান্নায় হাতে খড়িতে আর একটা নতুন আইটেম নিয়ে। আইটেমের মধ্যে আজকে বেশ কিছু শীতকালীন সবজি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা কপি রয়েছে। আজকে কিন্তু আমি একটা অন্যরকম একটু জিনিস করে দেখাচ্ছি, যদিও খুব কমন জিনিসটা। কপিটা আমি আগে কুটে নিচ্ছি, মানে এইগুলোকে আগে একটু ভেঙে ফেলে দিচ্ছি, দিয়ে কপির ফুলগুলো একটু খুলে নিচ্ছি। নিয়ে এই পাতাগুলো যদি তোমরা খাও তো দিতে পারো, তবে এই পাতাগুলো আমরা সাধারণত দিই না। আমরা যেগুলো দিই সেগুলো হচ্ছে, বা আমি আজকে তোমাদের যেগুলো দেবো তার মধ্যে এই যে ডাঁটিটা, এই কপির ডাঁটিগুলো যেগুলো একদম নরম সেইগুলো দেবো। আর তার সাথে আমার শিম আছে, কিছু শিম দেব। আর এখানে দেখতে পাচ্ছ একটু মূলো দেব। তাহলে প্রথমে আমি কপির ডাঁটিগুলো কিভাবে কাটবো দেখিয়ে দিচ্ছি তোমাদের। অল্প করে একটু করে দেখাবো, তা না হলে একটু সময়ের ব্যাপার তো থেকেই যায়। তো এইভাবে কপির ডাঁটিগুলো যতটা পারবে তোমরা সরু সরু করে কেটে নেবে। এইভাবে কেটে রেখে দিচ্ছি। আর একটু দেখাই, এগুলো আমার কাটা হয়ে গেল কপির ডাঁটাগুলো। এবার আমি এটা একটু সাইড করে রেখে দিচ্ছি। এবার শিমগুলো একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবো। এইরকম ভাবে শিমগুলোকে পিস করে নিতে হবে। এইভাবে কিছু শিম আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী শিম এগুলো ঠিক করে নিও। এবার আমি মূলোটা কেটে নেব। মূলোর খোলাগুলো আগে একটু ছাড়িয়ে নিতে হবে। এবার মূলোগুলোকে এইভাবে একটু পিস করে নিচ্ছি আগে। কিছুদিন আগে আমি মূলো চচ্চড়ি তোমাদের দেখিয়েছিলাম, তাতে যেভাবে মূলোটা কাটা হয়েছে আজকে ঠিক সেইভাবেই কাটা হবে। মূলোটা আমার কাটা হয়ে গেল। তার সাথে কেটে নিয়েছি কিছু পরিমাণ বেগুন, আর তার সাথে কিছু পরিমাণ আলু। সবজিগুলো ধোয়ার পর এবার আমি কেটে রাখা সবজিগুলো ধুয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তার মধ্যে দিলাম কপির ডাঁটাগুলো, এবার দিচ্ছি মূলোটা, তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে জলটা যেন একেবারে ভর্তি হয়ে আলু বা এই ডাঁটার ওপরে চলে না আসে। গ্যাস ওভেন অন করে দিলাম, বসিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে 2 কিংবা 3টে সিটির জন্য অপেক্ষা করব। এটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাস ওভেনকে আমি অন করে দিলাম। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। কেটে রাখা শিমগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি শিমগুলো একটু ভেজে নেব। শিম ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম।
শিম যাতে একটু নরম হয় তার জন্য আমি 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। শিমগুলো এবার একটু দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। এই অবস্থায় আমি শিমগুলো নামিয়ে রাখছি। শিম যখন আমি ভাজছিলাম তখন কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমকে মিডিয়ামে রেখে দিয়েছিলাম। বাকি তেল যেটা বেঁচে আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো শিমের মতন করেই অল্প একটু ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজার সময় অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম গ্যাসের ওভেনের ফ্লেমকে মিডিয়ামে রেখে। 1 মিনিট পরে বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। ফোড়ন হিং সবই কিন্তু পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। এবার ভেজে রাখা শিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যাদের সময়ের একটু অভাব হবে তাদের জন্য বলছি, তোমরা কিন্তু একেবারে ফোড়ন দিয়ে কাঁচা শিমটা ভেজে নিতে পারো। এবার সেদ্ধ করে রাখা যে কপির ডাঁটা, মূলো আর আলু ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় যে জলটা আমি ব্যবহার করেছিলাম সেই জলটা কিন্তু তোমরা ফেলেও দিতে পারো, আবার যদি মনে করো একটু এই চচ্চড়ির মধ্যেই দিয়ে দেবে তাহলে কিন্তু সেটাও দিতে পারো। তবে এক্ষেত্রে আমি একটু ফেলে দিয়েছি জল। ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। খুব সুন্দর একটা হিঙের গন্ধ বেরোচ্ছে। এই হিঙের গন্ধটা কিন্তু চচ্চড়ির মাত্রাটাকে বেশ ভালো হতে খুব সাহায্য করে, বাড়িয়ে দেয় অনেক গুণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখো কতটা জল ফেলে দিয়েছি, তাও কত জল হয়ে গেল। ওই জন্য জলটা যদি ফেলে তোমরা দিতে পারো তাহলেও হয়, আর না হলে অল্প একটু জল দিও। আজকের রান্নার এই পর্বে এসে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু আখের গুড়। তোমরা মিষ্টিটা অবশ্যই তোমরা যে যেরকম খাও দেখে নিয়ে দিও। এই রান্নাটাও কিন্তু খুব সহজ রান্না, আর সময়ও খুব একটা বেশি লাগে না, কুটতে যেটুকুনি সময়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা খেয়ে দেখো। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একেবারে পারফেক্ট শীতকাল যেটা বলে। চায়ের টেবিলে বসে বসে তোমরা কিন্তু এই রান্নাটা দেখে ফেলেছো আশা করছি। যারা দেখে ফেলেছো তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু এই শীতকালে সবজি দিয়ে আমার এই ডাঁটা চচ্চড়ি, আজ ফুলকপি ডাঁটা চচ্চড়িটা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো খেতে। আর এটা কিন্তু গরম ভাতে, রুটিতে, দুটোতেই ভীষণ ভালো লাগে।
আর যারা নতুন বন্ধু এসছো আজকে আমার চ্যানেলে রান্না দেখতে দেখতে, তাদের জন্য বলছি তোমরাও কিন্তু চায়ের টেবিলে বসে এটা দেখে ফেলবে আগে। তারপর কিন্তু শীতকালের যে সবজি, সামান্য সবজি, এগুলো সবার বাড়িতেই মোটামুটি থাকে শীতের দিনে, তো সেই জন্য এই সবজি দিয়েই তোমরা করে ফেলবে আজকের আমার রেসিপি। এই চচ্চড়িকে আরও বেশি টেস্টফুল করতে সবার শেষে দিয়ে দিতে হবে কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতাও কিন্তু এই রান্নাটাতে একটা আলাদা মাত্রা নিয়ে আসে। তাহলে আজকের মতন আমার রান্না কমপ্লিট, আমি গ্যাস বন্ধ করে দিলাম। যারা নতুন আজকে আমার চ্যানেল দেখতে এসেছো তোমাদের তো আমি আগেই বলে দিলাম, তোমরা রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কিন্তু জানাবে কমেন্ট বক্সে কীরকম লাগলো, আর তার সাথে আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও। আজকের মতন শেষ হলো আমার রেসিপি। পরের দিন মানে আগামীকাল তোমাদের জন্য নিয়ে আসবো আর একটা নতুন রেসিপি। তাহলে আজকের মতন টাটা, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।